গরমের দাপট কাটিয়ে ফের বৃষ্টির ব্যাটিং শুরু আলিপুরদুয়ার জেলায়। ভরে উঠেছে বিভিন্ন নদী। হড়পা বান লক্ষ্য করা যাচ্ছে জয় বীরপাড়ার নদীতে। চিন্তিত এলাকার মানুষেরা। बाल बाल बच गए आप। मेरा बच्चा 3 साल का बच्चा मेरा बहने वाला था। आपके साथ ही था ना? मेरा बच्चा तो मैं उसको स्कूल से लाने गई थी, सारा बैग जूता सब बह गया। कौन स्कूल पढ़ता था बच्चा? एसडीआर से ना? कोई तो সকাল থেকে অবিরাম বৃষ্টি চলছে জেলা জুড়ে। জেলার বিভিন্ন নদীতে জল দেখা গিয়েছে, তবে হলুদ সতর্কতা জারি এখনও হয়নি। ভুটান পাহাড়ের নদীগুলি যেসব এলাকা দিয়ে বয়ে যায় সেখানে জারি হয়েছে লাল সতর্কতা। এর মাঝেই জয়বীরপাড়া নদীতে দেখা যাচ্ছে হড়পা বান। নদীতে এতটাই জল জমেছে যে কোনো কূল দেখা যাচ্ছে না। জয়বীরপাড়া এলাকাটি চা বাগান অধ্যুষিত এলাকা। এই এলাকা থেকে বীরপাড়া যেতে হলে পার হতে হয় জয় বীরপাড়া নদী। এই নদীতে বর্ষাতেও তেমন জল দেখা যায় না অন্যান্যবার। পা সমান জল পেরিয়ে অনায়াসে সকলেই প্রয়োজনীয় কাজে চলে যান বীরপাড়ায়। তবে গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে হড়পা বান দেখা দিয়েছে এই নদীতে। তবু আজ স্কুল যাওয়ার জন্য তৈরি ছিল জয় বীরপাড়া চা বাগানের পড়ুয়ারা, কিন্তু পথে এমন ঘটনার সম্মুখীন হতে হবে তা তারা বুঝে উঠতেই পারেননি। স্কুল যাওয়ার পথে নদী পারাপার করতে গিয়ে হঠাৎ এলো হড়পা বান। নদীর জল হঠাৎ এত বেড়ে যাওয়ায় চোখে মুখে আতঙ্ক দেখা যায় মোট 5 জন পড়ুয়ার। কোনো মতে নদী পেরিয়ে ডাঙায় ওঠে তারা, কিন্তু ভেসে গিয়েছে স্কুল ব্যাগ। মৃত্যুকে কাছ থেকে দেখল এই পড়ুয়ারা। অভিভাবকেরাও সঙ্গে ছিলেন, তারাও বেশ চিন্তিত হড়পা বান নিয়ে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত কোনো স্কুল পড়ুয়াকেই আর এই নদী পেরোতে দেবেন না অভিভাবকেরা বলে ঠিক করেছেন। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।